নমস্কার, আমি হেলথ কোচ মৌসুমী সিনহা। আপনাদের সকলের সামনে আবার সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমি কেন যোগাকেই বেছে নিয়েছি এবং ঠিক কোন ধরনের মহিলাকে বা কাদেরকে আমি সাহায্য করছি বা ভবিষ্যতে করতে চলেছি এবং তারা কিভাবে আমার কাছ থেকে হেল্প পেতে চলেছে বা সমস্তটাই আজকে আমি আমার ইন্টারভিউতে শেয়ার করব। সাথে থাকুন, সঙ্গে থাকুন। আমি কাজ করতে গিয়ে দেখেছি যে অনেক মহিলারাই তাদের ব্যস্ত সাংসারিক জীবন সামলাতে গিয়ে, এখনকার মেয়েরা অফিস সামলাচ্ছে, ঘর সামলাচ্ছে, বাচ্চাদেরকে সামলাচ্ছে, তো এত কিছু মানে সবকিছু মেয়েরা এখন পারফেক্ট, মানে সবেতে পারফেক্ট, ওয়েল ব্যালেন্সড ইনফ্যাক্ট। তো এই ওয়েল ব্যালেন্সড হতে গিয়ে কিন্তু মেয়েরা কোথাও গিয়ে তাদের ক্লান্তি, তাদের টায়ার্ডনেস, তাদের থিঙ্কিং পাওয়ার, তাদের সবকিছু, তাদের শরীর এবং মন সবকিছু তারা অবহেলা করছে, এবং যার ফলস্বরূপ দেখা যাচ্ছে থাইরয়েড, যার ফলস্বরূপ দেখা যাচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার্স লাইক ইররেগুলার পিরিয়ড, পিসিওডি, মানে ভীষণ কমন। 90% আরবান মেয়েদের মধ্যে আমি এই জায়গাটা আমি দেখতে পেয়েছি বা পাচ্ছি। তো এবং এই ধরনের মেয়েরা বা মায়েরা যাই বলো না কেন, তারা ইনস্ট্যান্ট খুঁজছে, যেটা কি কখনোই ইনস্ট্যান্ট হিসেবে কি নিচ্ছে, মেডিসিন। ঠিক আমার এখন এটা পেইন হচ্ছে, চলো এটা আমার পিরিয়ডটা রেগুলার করতে হবে, চলো একটা পিলস খেয়ে নিই। তো এটা করতে গিয়ে দেখা যাচ্ছে তাদের মানে একটা করতে গিয়ে আরেকটা সেকেন্ড আরেকটা, মানে আমি বলছি না যে হ্যাঁ মেডিসিন নিও না, কিন্তু এটা আমাদেরকে প্রপারলি কিওর করছে না। প্রপারলি যদি কিওর করতে হয় তাহলে কিন্তু আমাদের শরীরকে ভেতর থেকে হিল করতে হবে, যেটা আমি পার্সোনালি বুঝেছি। এবং আমি কিন্তু ভীষণ একটা অর্ডিনারি উইমেন, এবং অর্ডিনারি উইমেন থেকে এক্সট্রা অর্ডিনারি যদি বলো, সেটা আমাকে হেল্প করেছে একমাত্র যোগা। এবং যোগাই কেন আমি বেছে নিয়েছি, আমার যদি ব্যাক স্টোরি দেখি, মানে আমি একজন আর 5টা মেয়ের মতনই ছিলাম। যদি ছবি দেখতে পারো তো দেখতে পাবে যে আমি একদম ভীষণ একটা অর্ডিনারি উইমেন, যে কি আফটার প্রেগনেন্সি আমি ওভারওয়েট ছিলাম, 78 কেজি। এখান থেকে আমি 58 কেজি, মানে এটা একটা মানে বিশাল বড় একটা জার্নি। আমার ব্যাক পেইন ছিল, আমার সি সেকশনের পরে ভীষণ পরিমাণে ব্যাক পেইন ছিল, যে কি যোগা আমাকে হেল্প করেছে। ওভারওয়েট ছিলাম, যোগা আমাকে কাম আউট করেছে। আমি একটা টাইমে তিস্তা নদীতে পড়ে গিয়েছিলাম, পড়ে গিয়ে আমার ঠিক নিয়ের এই জায়গা টুইস্ট হয়ে গিয়েছিল, সেখান থেকে আমি ওভারকাম করেছি। এখন আমি ছুটে ছুটে বেড়াই, 24 আওয়ার্স আমি এনার্জেটিক থাকি। বাচ্চাদের সঙ্গে খেলাধুলো বলুন, আমি এখন আমার ঘড়িতে এখন বিকেল বেলা আমি প্রত্যেকদিন বাচ্চাদের সঙ্গে খেলতে যাই। তো একজন মা হিসেবে এটা একটা বড় গুরু দায়িত্ব, সারাদিন তাদের পেছনে ছোটাছুটি, পড়াশুনো করা। তো এনার্জেটিক হতে শিখেছে, মানে লাইফে একটা ব্যালেন্স মেনটেন করতে শিখিয়েছে আমাকে যোগা। তো আমি সেই অ্যাঙ্গেল থেকে আমি বলতে চাই যে যোগা তোমাকে ভেতর থেকে হিল করবে, একদম ভেতর। তো যোগা শুধুমাত্র একটা যোগা, শুধু শরীর চর্চা নয়, এর ফিলোসফিটা বুঝতে গেলে অনেকটা ডেপথে যেতে হবে। অতটা ডেপথে আমি না হয় এখন নাই বা গেলাম। তো যোগাতে আমার শরীর, আত্মা, মন সবটাই একটা ব্যালেন্স হয়েছে, এবং সবটাই আমি বুঝতে শিখেছি। আমার লাইফস্টাইল মডিফিকেশন হয়েছে। এবং ঠিক আমি কোন ধরনের মহিলাদেরকে নিয়ে কাজ করছি কারেন্টলি, 24 থেকে 25 বছর থেকে শুরু করে 45 বছর মহিলাদের মধ্যে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, লাইক থাইরয়েড অথবা পিসিওডি বা স্পেশালি ইররেগুলার পিরিয়ড বা মিসিং পিরিয়ড নিয়ে যারা সমস্যায় ভুগছেন, তাদের ওপরে আমি কাজ করছি। বা এই পিসিওডির ফলে যে ওয়েট গেইন হয়ে যাচ্ছে বা পোস্টপার্টম ওয়েট লস অনেকে করতে চায়, তো তাদেরকে নিয়ে স্পেশালি আমি কাজ করছি। এবং এটার ফলে যে মুড সুইংস বা স্ট্রেস, এই ধরনের সমস্যাগুলো যে দেখা দিচ্ছে, তার উপরে আমি বেসিক্যালি কাজ করছি। তো অনেক সময় মেয়েরা বুঝতে পারে না যে আমি ঠিক জানি, আমি সবটাই জানি, অন্যান্য মেয়েদের আমি কথা বলছি যে তারা হয়তো জানে, কিন্তু ঠিক শুরুটা কোথা থেকে করবে সেই জায়গাটা ঠিক দিশা খুঁজে পান না। তো আমার এই চ্যানেলটি সেই সমস্ত মহিলাদেরকে অবশ্যই দিশা দেবে, ঠিক শুরুটা কোথা থেকে করা উচিত, কিভাবে শুরু করা উচিত। আমি প্রত্যেকদিন ছোট ছোট করে কিছু লাইফস্টাইল চেঞ্জেস, মডিফিকেশন, কিছু যোগা পোজেস, যেটা কি তাদের ডেইলি লাইফে কিছু হেলথ টিপস, কিছু অ্যাক্টিভিটি টিপস আমি প্রত্যেকদিন দিতে থাকবো, যেটা কি তাদের শুরু করতে তাদের অনেকটাই হেল্প করবে।
আমি তো আমার জার্নিটা আমি বললাম যে আমি কি যোগা কিভাবে আমাকে কাম আউট করেছে, অবশ্যই লাইফস্টাইল চেঞ্জ করে এবং যোগা করে আমাকে নিজেকে কিভাবে আমি পরিবর্তন এনেছি লাইফে, সেটা তো আমি বললাম। এবার চলো দেখে নি যে আমার কিছু যোগিনী তাদেরও কিছু পিরিয়ডস এর প্রবলেম ছিল, থাইরয়েডের স্পেশালি প্রবলেম ছিল, তাদের ব্যাক পেনের সমস্যা ছিল, তাদের ঘুমের সমস্যা ছিল, তাদের মুড সুইংস এর সমস্যা ছিল, স্ট্রেসের সমস্যা ছিল। চলো কয়েকজন যোগিনীর মুখ দিয়ে আমরা শুনে নেব তাদের স্টোরি, তাদের সাকসেস স্টোরিটা শুনে নেব। চলো দেখা যাক। এসছে যে আমার পিরিয়ডস অনেক লেটে এসছে। হ্যাঁ, আমি বলতে পারি প্রথম দিকে আমার পিরিয়ড একদিন, মানে আমার ডেটের একদিন কি দুদিন পরে আসতো, বাট এখন তো একদম ডেট টু ডেট, যেটা আমার কোনোদিনই এক্সপেকটেশন ছিল না। এটা একটা ভীষণ ভালো রেজাল্ট। আর আর যেটা আমার প্রবলেম, আমার মাইগ্রেনের প্রবলেম ছিল, আছে, কিন্তু মাইগ্রেনের আমি যেমন আগে সপ্তাহে 2 দিন 3 দিন এমনি মাইগ্রেনের ব্যথায় শুয়ে থাকতাম। তো সেটা আমার হয়তো এখন সেটা মাসে, মানে 2 মাস 3 মাস পর হয়তো কোনোদিনও আসছে। বাট হ্যাঁ, কিছু কিছু এক্সারসাইজ আছে যেগুলো তুমি আমাকে বলেছো, সেগুলো করার পর অনেক রিলিফ, মানে মেডিসিনও নিতে হয় না। কিছু কিছু সময় এমন সময় এসছে যে আমাদেরকে মেডিসিন আমাকে নিতে হচ্ছে না। মেডিসিন মানে পেন কিলার, তুমি জানো, যেটা অল ফাইব্রয়েডস এর প্রবলেম ছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেটা একটা ছিল, সেটা অটোমেটিক্যালি কেটেও গেছে, এখন সব রেগুলারই আছে, সবকিছু রেগুলারই। হ্যাঁ সবকিছু কোনো রেগুলারই ব্যাপারই আছে, সেগুলো উইদাউট মেডিসিনই হয়ে গেছে। হ্যাঁ উইদাউট মেডিসিন। সব থেকে বড় যেটা আমার মনে হয় যে আমার সাইডিকা বা ব্যাক পেনে খুব কষ্ট পেয়েছি আমি, সেইখানে মানে যোগাতে আমার এখন ওটা অলমোস্ট গন, মানে নেই বললেই চলে। খুব রেয়ার, খুব লং জার্নি করলে পরে অল্প স্বল্প হয়। আচ্ছা, কি বলবো, মানে আগে মাঝে হতো যে আমার কাজ করতে করতে মনে হতো যে আর ভালো লাগছে না কাজ করতে, ঘাড়ে প্রচন্ড ব্যথা, হাতে প্রচন্ড ব্যথা, স্পাইনে ব্যথা হচ্ছে, এরকম কোনো কাজে সেভাবে এনার্জি পাচ্ছি না। তো যোগা করতে করতে যেটা হচ্ছে সেটা মানে আমার মনে হচ্ছে আমি অনেক বেশি এনার্জেটিক, কাজ করতে পারছি অনেকক্ষণ ধরে, ফোকাস করতে অনেক সুবিধে হচ্ছে, প্লাস আমার ফ্লেক্সিবিলিটিও অনেকটা বেড়েছে। তো ওভারঅল আমি যদি বলি আমার এনার্জি লেভেল অনেক ইনক্রিজ করেছে আগের থেকে। আচ্ছা, ওকে। তো সব থেকে বেস্ট পার্ট তোর যোগার কোনটা লাগে? সব থেকে বেস্ট এটাই, যেমন ফিজিক্যাল ফিটনেস বল, মেন্টাল ফিটনেস, তারপর আমরা ডেলি যেটা ব্রিদিং করি, মানে মনে হয় যে ব্রিদিং এর সাথে যে মাইন্ডে যে একটা মানে হ্যাঁ একটা কানেকশন হচ্ছে না, ওটা অনেক বেশি কাম, অনেক বেশি কুল হওয়া যায়, অনেক বেশি ফোকাস হওয়া যায়। তো এনার্জি লেভেল বল, ফ্লেক্সিবল বল, মানে সবকিছুই মানে ইমপ্রুভ করছে ডে বাই ডে, মানে মনে হচ্ছে যেটা ইম্প্যাক্ট করছে আর কি। ফ্লেক্সিবিলিটি অনেক বেশি ইমপ্রুভ করেছে। আমার মেন্টাল হেলথ খুবই খারাপ ছিল, সেটা যোগা জয়েন করার কিছুদিনের মধ্যে বুঝতে পেরেছি আমি। আমার মেন্টাল হেলথ খুবই ভালোর দিকে শুট আপ হয়েছে, তার সাথে সাথে ফিজিক্যাল হেলথ এবং এনার্জি, মানে তিনটে জিনিস আমার মধ্যে খুব কমে গেছিল, মানে বিভিন্ন কারণে। সেটা আমি ফিল করেছি। আমি সারা দিনের কাজ শুরু করার আগে সকালবেলা যে যোগাটা করি 1 ঘন্টা মৌসুমীর সাথে, তো সেটা আমাকে খুবই হেল্প করেছে। মানে আমি আরো মানে ভবিষ্যতে ওর সাথে আরো থাকতে চাই এবং আরো অনেক কিছু শিখতে চাই। আমি সকালবেলা একদম যোগা করি, সো বলে মর্নিং মেক্স দ্য ডে। সো আমার কাছে সকালবেলা ঘুম থেকে উঠে ওই 7টার সময় যোগাটা করা, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ফার্স্ট উইন ফর মি। সো এটা আমাকে যোগা ফার্স্ট যেটা করে ডিসিপ্লিন, প্লাস যোগা একটা না মানে এখন হচ্ছে রোজ করে করে আমার মধ্যে না একটা ফ্লেক্সিবিলিটি এনেছে, মানে যেটা যেটা খুব দরকার আমাদের, আমরা যারা মানে ট্রান্সপোর্ট গুলো ইউজ করি, মানে রেগুলার পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি। তারপরে আমার যেহেতু মৌসুম এক্ষুনি বললো আমার প্রফেশন লিগাল বলে আমাদের এদিক সেদিক দৌড়াতে হয়, তো ফ্লেক্সিবিলিটি, তারপর পেশেন্স আনা, এগুলো আমার মধ্যে যোগা এগুলো খুব বাড়িয়েছে। হয়েছে যে আমি গ্যাসের প্রবলেম আমার ছিল, সেগুলো থেকে অনেকটাই বেরিয়ে আসতে পেরেছি। আমার থাইরয়েডের প্রবলেম ছিল, সেটাও যেমন অনেকগুলো এক্সারসাইজ আছে, সেগুলো করে আমি ইমপ্রুভ পেয়েছি। এখন থাইরয়েড আমার 0, আমার অনেকটাই ছিল বেশি, এখন থাইরয়েড রিভার্স থাইরয়েড, মানে রিভার্স থাইরয়েড তোমার একদম নর্মালে এসে গেছে, রিভার্স হয়ে গেছে, কারণ নির্মূল হয়ে যায় না, তবে হ্যাঁ রিভার্স হয়ে গেছে, হ্যাঁ নর্মালে এসে গেছে। সাইটিকা পেনটা কমে গেছে অনেকটাই, অনেকটা মানে কি এখন আমাকে সেই রেগুলারলি কোনো ওষুধ ফষুধ নিতে হয় না। আমার ব্যাক পেন কমেছে, আমার ব্যাক পেন কম্পারেটিভলি যে রেটে হতো সেই জায়গায় আমার রাতে ঘুমোনো সেটা কমেছে। আমি ইনসামনিয়া শুধু আজকে বলে না, ছোটবেলা থেকেই, তো সেই জায়গা আমার এখন ঠিকঠাক একটা ঘুমোতে পারছি, মানে রাতের বেলা ঘুমটা হচ্ছে। আর একটা মেজর প্রবলেম আমি বলবো, আমার শর্ট টেম্পারমেন্টটা আমার অনেকটা
রিলি মানে মানে কমে গেছে। আমি এখন বললাম না আমি আই এম গুড লিসেনার নাও। আমি আগে বলতাম, এখন আমি আই এম গুড লিসেনার। সে সামনের জন ভুলভাল কথা বললেও আমি শুনে নিচ্ছি। মানে আমার মানে আমার ডিজিজ আছে, যেরকম থাইরয়েড আছে, আমার রিসেন্টলি ডায়াবেটিসও ধরেছে। আমি কিন্তু এখনো অবধি হোমিওপ্যাথি ওষুধের মধ্যেই রয়েছে, আমাকে অ্যালোপ্যাথির মধ্যে আমাকে যেতে হয়নি। এবং আমি রিসেন্টলি টেস্টও করেছি, আমার নর্মাল রেঞ্জের মধ্যেও রয়েছে। আর প্লাস আমরা যে যেহেতু আমরা মডার্ন নিয়ে আমরা চাকরি বাকরি করি, মানে এত স্ট্রেসের মধ্যেও থাকি, আমার যেটা মানে না, যেটা কনসেন্ট্রেশন আমার ল্যাকিং হতো, যেটা মেন খুব স্ট্রেস, খুব অ্যাংজাইটিতে, ছোট ছোট জিনিসে অ্যাংজাইটি হয়ে আছে, একটা অ্যাংশাস কি হবে, সেগুলো থেকে আমি অনেকটা এখন ওভারকাম করতে পেরেছি। ধন্যবাদ ধন্যবাদ। হিমোগ্লোবিনের জন্য বিগত আমি মানে 10-12 বছর, হ্যাঁ 12 বছর তো হবেই, মানে প্রায় প্রায় এক যুগ আমি আয়রনের ওষুধ খাচ্ছিলাম। তো এটা আমি লাস্ট 4 মান্থস হলো আমি এখন বন্ধ হয়ে গেছে। এখন হিমোগ্লোবিন লেভেল আমার নর্মাল এসছে। এক্সিলেন্ট। মানে একটা মানে শুধু ওষুধ না, আমি কিন্তু মিডিলে আমি হিমোগ্লোবিনের জন্য আয়রনের আমাকে ইনজেকশন নিতে হতো পার মান্থ। তো এখন তারপর সেটা আমি মেডিসিনে মানে কনভার্ট হয়েছিল আবার। তারপরে এখন আমি ফুল মেডিসিন ফ্রি। আমি জানি যে নিশ্চয়ই থাইরয়েডের মেডিসিনের আমার সে পাওয়ার কমছে। আশা করি ওটাও নিশ্চয়ই মানে একটা সময়। সুতরাং যোগা কিন্তু মনে করিয়ে দিল যে এটা শুধুমাত্র সুস্থ হওয়ার পথ নির্দেশই নয়, এটা আমাদেরকে ভেতর থেকে হিল করে। এটাই হচ্ছে আমাদের একমাত্র পথ, যেটা কি আমাদেরকে ভেতর থেকে হলিস্টিক ওয়েতে আমাদেরকে হেল্প করবে। সুতরাং আমি এই চ্যানেলটির মাধ্যমে জেনে রেখো, এটা তুমি একা নও, তোমার মতন আরো সবাই, আমিও একদিন ছিলাম, যেটা কি তোমাকে ধাপে ধাপে তোমাকে হেল্প করবে। এবং আমি ধাপে ধাপে কিছু জিনিস শেয়ার করব যেগুলো কি তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে। সাথে থাকো, সঙ্গে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। এবং পারলে আমাদের কমিউনিটি, আমাদের স্ট্রং কমিউনিটি শক্তি রূপে জয়েন করো। এবং তোমার পেনকে তোমার পাওয়ারে পরিণত করো। জয় হো শক্তি রূপ। বাই বাই, টেক কেয়ার।